পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল এইভাবে বানিয়ে দেখুন, স্বাদ হবে দুর্দান্ত। এটা বানানোর জন্য সবার প্রথমে ট্যাংরা মাছের মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। মিক্সিং জারের মধ্যে কালো সরষে, কাঁচা লঙ্কা, রসুন, জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম আর ঢাকনা আটকে ভেজে নেব। ঢাকনাটা খুলে নিলাম, দেখুন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। আবারও ঢাকনা আটকে অন্য পিঠটা ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে রেখে দিলাম। ওই মাছ ভাজার তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু আর নুন দিয়ে ভেজে নিলাম। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে দিয়েও 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ কলি, সব কিছু একসাথে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেস্ট করে রাখা সর্ষে, সব কিছু একসাথে আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। দেখুন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর পরিমাণ মতো নুন। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছ, কিছুটা ধনেপাতা কুচি, সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আবারও হতে দেব ঢাকনা আটকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।